প্রিয় দর্শক, আপনি কি নতুন করে খামার করার চিন্তা করছেন, অথবা চিন্তা করছেন আপনার পুঁজি কম কিন্তু খামার করতে ইচ্ছুক? তাহলে এখনকার ভিডিওটা আপনার জন্য। খামার করার জন্য সর্বপ্রথম আপনার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে মাইন্ড সেট আপ, অর্থাৎ আপনার মানসিকতা সর্বপ্রথম গুরুত্বপূর্ণ, অর্থের থেকে বেশি গুরুত্বপূর্ণ। বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করি। আপনি যে কোনো প্রকার খামার করার জন্য, অর্থাৎ গরু, ছাগল, মৎস্য খামার, যে কোনো খামার করার জন্য আপনার অর্থ, জায়গা, পরিকল্পনা, যাবতীয় বিষয়ের থেকে আপনার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার মানসিকতা। আপনি যদি শুধুমাত্র অর্থের জন্য খামার করার চিন্তা করেন তাহলে সর্বশেষ আপনার খামার টিকবে না। এখানে আপনি বোঝাতে চাচ্ছি আপনার অবশ্যই আপনি যে বিষয়ে খামার করবেন সে বিষয়ে আপনার আন্তরিকতা, ভালোবাসা থাকতে হবে, এবং কয়েকটি বিষয় আপনার অবশ্যই নিজেকে প্রশ্ন করতে হবে। তাহলে আপনি খামারের ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবেন। যেমনটা আপনি মনে করুন, আপনি যখন খামার করবেন আপনাকে অবশ্যই মনে রাখতে হবে খামারের ক্ষেত্রে আপনার কখনো বৃষ্টি হবে, কখনো রোদ হবে। এই বৃষ্টিতে ভেজার মানসিকতা থাকতে হবে, রোদ্রে কাজ করার মানসিকতা থাকতে হবে। প্রতিদিন আপনার 5 থেকে 6 ঘন্টা সময় কাটাতে মানসিকতা তৈরি করতে হবে। যেমনটা মনে করেন আপনার সকালবেলা 5 থেকে 6 ঘন্টা, সন্ধ্যাবেলা, এবং সর্বপ্রতি আপনার প্রতিটা ক্ষেত্রেই ব্যক্তিগতভাবে তদারকি করতে হবে। এই বিষয়টা আপনার মানসিকতার ভিতরে আগে সেট আপ করতে হবে। এবং আপনাকে সর্বপ্রথম মনে রাখতে হবে, আপনি যখন খামার শুরু করবেন, প্রথম 0 থেকে 6 মাস অথবা 1 বছর পর্যন্ত হতে পারে আপনার লাভের ক্ষেত্রে অনেক কম লাভ হতে পারে, অথবা কোনো ক্ষেত্রে আপনার 50,000 থেকে 1 লক্ষ টাকা লস হতে পারে। এই বিষয়টা আপনার মনে রাখতে হবে। এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি যদি পারিবারিকভাবে খামার করেন সেক্ষেত্রে আপনার পরিবারের যারা সদস্য আছে তাদের সঙ্গে আপনার সুন্দরভাবে বিষয়টা আলোচনা করার প্রয়োজন হবে। আপনি শুধু ব্যক্তিগতভাবে খামার করতে চাচ্ছেন, অথবা পরিবারের সবার সহযোগিতা আছে? কারণ একটি খামারে আপনার বাড়িতে যদি 5 জন সদস্য থাকে, ছোট এবং বড় সবাইকে আপনার সমানভাবে যদি খামারের প্রতি মানসিকতা থাকে তাহলে আপনার খামার সফল হওয়ার জন্য খুবই সহজ হবে। আরও একটি বিষয় মনে রাখবেন, যখন খামার শুরু করবেন তখন অবশ্যই মনে রাখবেন এখান থেকে লস হতে পারে, এবং এই লস হতে পারে এই মানসিকতা যখন আপনার মধ্যে সৃষ্টি থাকবে তখন আপনি প্রাথমিক অবস্থায় যদি কোনো ভুল করে থাকেন সেই ভুল থেকে অনেক কিছু জানতে পারবেন, যা আপনার পরবর্তীতে সহজ হবে সফল হওয়ার জন্য। যেমন মনে করেন আপনার বাজার সম্পর্কে ধারণা, প্রাণী বা আপনি যে বিষয়ে খামার করবেন সেই বিষয়ে কী কী রোগ হতে পারে, এবং এই রোগের ক্ষেত্রে শুধু কি আপনি সবসময় ডাক্তারের উপর নির্ভর করবেন, নাকি আপনি প্রাথমিকভাবে নিজে কোনো কিছু চেষ্টা করবেন, অথবা আপনি যে জেলায় বা শহরে বসবাস করেন সেখানে সরকারিভাবে বা পশু ডক্টর যারা আছে তাদের সঙ্গে আপনার সুসম্পর্ক থাকবে। আপনি এই বিষয়গুলো শুরুতেই যদি চেষ্টা করেন যে আমার সব কিছু হয়ে যাবে, বিষয়টা এমন না। আপনি যখন ধীরে ধীরে শুরু করবেন, আস্তে আস্তে সবার সঙ্গে পরিচিতি লাভ করবেন, এবং বিভিন্ন ঘটনার ক্ষেত্রে আপনি বাস্তব শিক্ষাটা এখান থেকে অর্জন করতে পারবেন। তবে এক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ছোট্ট পরিসরে শুরু করা। যেমন যদি আপনি গরু দিয়ে শুরু করতে চান, গরুর খামার করতে চান, সেক্ষেত্রে আমি মনে করি ব্যক্তিগতভাবে 2টা গরু সর্বপ্রথম ভালো। এবং আরও ভালো হয় যদি আপনি 2টা গরুর সঙ্গে 4 থেকে 5টা ছাগল পালন করতে পারেন। আপনার ছাগল কী হবে, খুব দ্রুত বৃদ্ধি পায়, যে কারণে আপনি যদি কখনো খাবার সংকট বা অর্থনৈতিকভাবে কখনো আপনি চ্যালেঞ্জের সম্মুখীন হন তাহলে ছাগল বিক্রি করে আপনি এই বিষয়টা সম্পূর্ণ করতে পারবেন। এবং আরও একটি বিষয় মনে রাখবেন, যখন খামার করবেন সমস্ত অর্থ ইনভেস্ট করে খামার করবেন না। আপনার মোটামুটি 1 থেকে 2 লক্ষ টাকা কাছে রাখবেন। এটা আপনার বিভিন্ন সময় কাজে লাগবে। আপনার যদি খামার করার ক্ষেত্রে প্রয়োজন না হয়, পরবর্তী স্টেপে আপনি যখন বৃদ্ধি করবেন তখন নতুন করে একটি গরু বৃদ্ধি করতে পারবেন, আরও কয়েকটা ছাগল বৃদ্ধি করতে পারবেন। অর্থাৎ সর্বপ্রথম আপনার মানসিকতা প্লাস বাস্তব অভিজ্ঞতা, এটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় খামারের ক্ষেত্রে।
আপনি যদি এভাবে খামার করেন তাহলে অবশ্যই আপনি লস হওয়ার সম্ভাবনা 0% থাকবে। আর যদি মনে করেন আপনার কাছে বিভিন্নভাবে বা যে কোনো উপায়ে আপনার কাছে নগদ অর্থ আছে, আপনি বাজারে গেলেন, গিয়ে 5টা গরু কিনলেন, 10টা ছাগল কিনলেন, অথবা আপনি মাছ চাষের ক্ষেত্রে কয়েকটা পুকুর নিয়ে আপনি খামার শুরু করলেন। আপনি সুন্দরভাবে বাজার থেকে ফিড কিনছেন, খাবার কিনছেন, এসবগুলো করে আপনি খামার চলমান করছেন, অথবা 1 থেকে 2টা লোক রাখছেন যারা আপনার খামারের হয়ে কাজ করবে। শুরুটা যদি এমন হয় তাহলে আপনি ধরে নিন আপনি অবশ্যই লসের দিকে ধাবমান হচ্ছেন ধীরে ধীরে। কারণ খামার করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রাথমিক অবস্থায় নিজের ব্যক্তিগত শ্রমের উপর ভিত্তি করে আপনাকে শুরু করতে হবে। এবং যদি আপনি গরু অথবা ছাগলের খামার করেন সেক্ষেত্রে আপনার অবশ্যই নিজের জমিতে ঘাস লাগাতে হবে। নিজের যদি জমি না থাকে তাহলে আপনার জমির ব্যবস্থা করতে হবে। এক কথায় ঘাস থাকতে হবে। এখন বিভিন্ন প্রকার হাইব্রিড জাতের ঘাস আছে, সেই ঘাসগুলো আপনাকে অবশ্যই ব্যবস্থা করতে হবে। এগুলো যদি থাকে তাহলে আপনি ধরে নিন ধীরে ধীরে আপনি সফল হবেন। সর্বপ্রতি আপনি সকল ক্ষেত্রেই জানার চেষ্টা করবেন এবং ব্যক্তিগতভাবে সেটা অ্যাপ্লাই করবেন। এবং এই ক্ষেত্রে আপনি মনে রাখবেন আপনাকে সবাই পরামর্শ দিতে চাইবে যদি আপনার সুন্দরভাবে শুরু করতে পারেন। পরামর্শ সবগুলো আপনাকে গ্রহণ করার থেকে বাস্তবতা এবং আপনি যখন পরামর্শ পাবেন, এই দুটার ক্ষেত্রে যখন আপনি মিল পাবেন তখনই আপনার আস্তে আস্তে জানার পরিধি আপনার বৃদ্ধি পাবে। এভাবে যদি করেন তাহলে ধরে নিয়ে যায় আপনি সফল হতে পারবেন। একজন নতুন খামারি হিসেবে আপনাকে অবশ্যই এই বিষয়গুলো মনে রাখতে হবে এবং এই সকল বিষয়ে আপনি নিজের মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে চিন্তা করে দেখবেন। যদি আপনি এগুলোর ক্ষেত্রে যদি মনে করেন যে আপনি এগুলো পারবেন তাহলে আপনি অবশ্যই সুস্থভাবে খামারটি শুরু করবেন। শুভকামনা থাকবে। আমার এই কথার মাধ্যমে যদি আহ, বিন্দু পরিমাণ আপনার উপকার হয় তাহলে আমি সার্থক। আমি মনে করি কৃষি বিপ্লব চ্যানেল সার্থক।